একদিন হাসান হুসাইন বলছে নানাজানকে সবাই দাওয়াত করে আম্মাজান ফাতেমাকে বলছে আম্মাজান আমার নানাজানকে সবাই দাওয়াত করে আমার বাড়িতে আমাদের বাড়িতে একদিন নানাজানকে দাওয়াত করব ভালো মন্দ করে খাওয়াবো শুনছেন ভালো মন্দ করে খাওয়াবো নানাজানকে দাওয়াত করেন না আম্মাজান ফাতেমা বললেন হাসান হুসাইন বাবা যাও তোমার নানাজানকে আব্বাজানকে দাওয়াত করে দিয়ে চলে আসো ছুটে ছুটে গিয়ে হাসান হুসাইন নানাজানকে দাওয়াত করে দিলেন নানাজান কালকে আমাদের বাড়িতে আপনার দাওয়াত আপনি কিন্তু আসবেন আল্লাহ নবী বললেন হাসান হুসাইন বাবা নানু ভাই দাওয়াত তো করেছো কি খাওয়াবে বলো দাওয়াত তো করেছো কি খাওয়াবে বলো হযরত হাসান হুসাইন বলছেন নানাজান আমার আম্মাজান আপনার জন্য অনেক কিছু খাবারের ব্যবস্থা করবেন আপনি কিন্তু যাবেন যাও নানু ভাই কালকে তোমাদের বাড়িতে যাব আল্লাহ নবী জানেন যে মা ফাতেমার বাড়িতে কোনো খাবার থাকে না মা ফাতেমার বাড়িতে এতটা গরিব হাসান হুসাইনকে 3 দিন বন্ধক রাখতে হয়েছিল এতটা গরিব অবস্থায় আল্লাহ নবী জানতেন না আল্লাহ নবী সবই জানতেন তারপর হাসান হুসাইনকে জিজ্ঞাসা করতেন হাসান বাবা হুসাইন তোমাদের বাড়িতে যাব কি খাওয়াবে বলো এখন আপনার নাতি ধরেন আপনি নানা আপনার নাতি যদি আপনাকে আদর করে দাওয়াত করে আপনিও তো আদর করে বলতে পারেন যে নানু ভাই তোমার বাড়িতে যাব তুমি কি খাওয়াবে বলো এটা স্বাভাবিক আল্লাহ নবী বললেন আমি কালকে তোমাদের বাড়িতে যাব এখন মা ফাতেমা খবর পেয়েছেন হাসান হুসাইন আব্বাজান নানাজানকে দাওয়াত করে দিয়েছেন কালকে আমাদের বাড়িতে আসবে বাড়িতে কোনো খাবার নেই তারপরে রাসূলুল্লাহর সাথে না আব্বাজানের সাথে অনেক সাহাবাও আসবে তাদের জন্য খাবার করতে হবে তাদের জন্য সকলের জন্য খাবার করতে হবে এখন শেরে খোদা হযরতে মাওলা আলী বিদেশে বাইরে ব্যবসাতে গেছেন বাড়িতে টাকাও নেই পয়সা নেই কোনো খাবার নেই কোথা থেকে খাবার জোগাড় করা হবে আল্লাহ নবী বেটি ফাতেমা আল্লাহ পাকের দরবারে নামাজে অবস্থায় সিজদায় চলে গেলেন ও নবী উম্মতিরা আল্লাহ নবী বেটি ফাতেমা নামাজে অবস্থায় সিজদায় চলে গেলেন আল্লাহ পাকের দরবারে আরজু করতে লাগলেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব আমার বাড়িতে আসবে আমার দুটো কলিজার টুকরা হাসান হুসাইন আছে আমার আব্বা জানকে দাওয়াত করে দিয়েছে আমাদের বাড়িতে কালকে আসবে আমাদের বাড়িতে কোনো খাবার নাই আল্লাহ আমি ফাতেমা আপনার দরবারে দোয়া চাই আমি ফাতেমা আপনার দরবারে আরজু করি ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আমার হাসান হুসাইন নানাজানকে দাওয়াত করে দিয়েছে আমার বাড়িতে তো কোনো খাবার নাই আমার বাড়িতে কোনো টাকা পয়সা কিছু নেই আল্লাহ খাবার দাবার কোথা থেকে জোগাড় করব আল্লাহ আপনি আমার স্বামীর সম্মানটাকে রক্ষা করুন আমার হাসান হুসাইনের মনটাকে আল্লাহ আপনি জয় করুন আমার হাসান হুসাইনের মনটাকে আল্লাহ আপনি ঠান্ডা করুন আল্লাহ পাকের দরবারে ফাতেমা দোয়া চাইলেন আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়ে গিয়েছে বলুন সুবহানাল্লাহ হাসান হুসাইন নানাজানকে দাওয়াত করলেন ফাতেমা বাড়িতে আম্মাজান ফাতেমার বাড়িতে আব্বাজান আসবেন বাড়িতে খাবার নেই দোয়া চাইলেন দোয়াটা কবুল হয়ে গেল তারপরের দিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী হাসান হুসাইনের বাড়িতে গেলেন হাসান হুসাইনের বাড়িতে গিয়ে বসে পড়লেন এমন সময় হঠাৎ করে আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে মাথায় করে খামচা করে খাবার নিয়ে চলে আসলো বলো সুবহানাল্লাহ ফাতেমা বলছে আপনি চলে যান যা খাবার আসে হয়ে যাবে আল্লাহ পাক জানিয়েছে আল্লাহ পাক হযরতে জিবরাইল বলছে আল্লাহ পাক জানিয়েছেন আমি আপনার দরজার সামনে দাঁড়িয়ে থাকব যতক্ষণ পর্যন্ত না খানা পিনা না সব কিছু একদম কমপ্লিট হবে যদি কম পড়ে যায় আবার জান্নাত থেকে নিয়ে আসা হবে আল্লাহ পাক দাঁড়িয়ে থাকতে বলেছেন ফাতেমার বাড়ির সামনে বলো সুবহানাল্লাহ
সবাই বসে বললেন, দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো। দস্তরখানা বিছিয়ে দিয়ে সকলকে হাত ধুইয়ে দেওয়া হলো। আর এক এক করে আম্মাজান ফাতেমা খাবারটাকে কেটে 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 হাতে হাসান হুসাইনের হাতে দিয়ে দিচ্ছেন। হাসান হুসাইন আল্লাহর নবীর নানাজানকে তাকসিম করে দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে তাকসিম করে দিচ্ছেন। সবার কাছে খানা পৌঁছে গেল, সবার কাছে খানা পৌঁছে গেল। সবাই খানা খাওয়ার জন্য বিসমিল্লাহ বলে শুরু করবে। আল্লাহ নবী বললেন, সবাই খানা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর সমস্ত সাহাবায়ে কেরামরা বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করেছে। আল্লাহ নবী খানা খাওয়া শুরু করেছে। সবাই আলোচনা করেছে, এই খানা এতটা সুন্দর খানা, এই দুনিয়ার জমিন আমরা এইরকম খানা কোথাও খাই না। এত সুন্দর খাবার আমরা পৃথিবীতে কোথাও দেখি না। এই খাবার ফাতেমা কোথায় পেল? এই খাবার হাসান হুসাইন কোথায় পেল? এই খানা হযরত আলী কোথায় পেল? সবাই আলোচনা করতে লাগছে। আমরা যেমন কোথাও কোনো দাওয়াত বাড়িতে গেলে বলি গোশতটা ভালো সিদ্ধ হয়েছে, ঝোলটা ভালো হয়েছে, সবজিটা ভালো হয়েছে, মাছটা আরো ভালো হয়েছে। এইরকম ভাবে আমরা আলোচনা করতে থাকি আর খেতে থাকি। ও নবী উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা সবাই খানা খাচ্ছে, সবাই আলোচনা করেছে। এত সুন্দর খাবার হযরতে আলীর বাড়ি কোথা থেকে আসলো? হাসান হুসাইন কোথা থেকে পেল? হাসান হুসাইন বলছে, ও নানা জান, ও মা নানা জানের সাহাবীরা, এই খাবার হলো দুনিয়ার কোনো খাবার নয়। এই খাবার হলো দুনিয়ার কোনো খাবার নয়। এই খাবার হলো আল্লাহ তাআলা আপনাদের জন্য, আমি হাসান হুসাইন আমার ওসিলাতে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পৌঁছে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শহীদা হযরতে হাসান হুসাইন শহীদে কারবালা। হাসান হুসাইনের ওসিলাতে জানারা দুনিয়ার জমিনে জান্নাতের খানা খেয়ে নিলেন। কার ওসিলাতে? হাসান হুসাইনের ওসিলাতে দুনিয়ার জমিনে জান্নাতের খাওয়া খেলো। আবার হাসান হুসাইনের ওসিলাতে আমরা সেই দিন জান্নাতে একসাথে থাকবো, একসাথে খানা খাবো হাসান হুসাইনের সাথে। সেই হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, হাসান হুসাইনকে মোহাব্বত করতে হবে, পিয়ার করতে হবে। যতটা পিয়ার আল্লাহ নবী করতেন ততটা পিয়ার আমাদেরকে করতে হবে। কারণ আমাদের জন্য হলো আমাদের ইমাম হবেন হাসান হুসাইন, আমাদের ইমাম হবেন হাসান হুসাইন। সেই হুসাইনকে মোহাব্বত করে আমরা যদি আল্লাহ রসুলকে মোহাব্বত করে আল্লাহ রসুলকে ভালোবেসে আমাদের দুনিয়ার জমিনে গরিবী অবস্থা, আমরা আমাদের দুনিয়ার জমিনে গরিবী সংসারী অবস্থা, আমরা যদি আল্লাহ রসুলের জন্য আমরা যদি দুনিয়াতে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভালো কাজগুলো সবগুলো যদি করতে পারি, তাহলে সেই দিন কিয়ামতের কঠিন দিনে আপনি আপনার হাসান হুসাইনের সাথে আমরা সবাই একসাথে জান্নাতে থাকতে পাবো। বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা